দেখতে পাচ্ছেন। যদি আমি আমার পরিচয় দিয়ে শুরু করি, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, আমি হেড অফ মার্কেটিং টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আমি ঢাকা অফিসে বসি এবং টিএনসিতে গত 14 বছর ধরে আমি টিএনসি বিজনেসের সাথে এই কার্যক্রমের সাথে জড়িত আছি এবং এই ট্রেনিং সেশনের মধ্যে প্রায় 1000-এর বেশি ট্রেনিং সেশন আমি ইতিমধ্যে কন্ডাক্ট করেছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, রাইট, এই দেশের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষাভাষী মানুষ আছে, যেমন কলকাতা, উড়িষ্যা, এই অঞ্চলগুলোতে কিছু মানুষ বসবাস করে যারা বাংলা কথা বলেন, বাংলা বোঝে। আমি তাদের জন্য বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমেও বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করিয়ে থাকি এবং এর বাইরে গত 2020, 21, 22 এবং 23 সালে আমি এই আমাদের সাউথ এশিয়া রিজনের মধ্যে আমি বেস্ট স্টাফ হিসেবে নির্বাচিত হয়েছি। আপনাদের সকলের সহযোগিতায় আপনারা যেভাবে আমাদের ইরিগেশন টিমকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, সেই সাপোর্ট অনুযায়ী আমরা আমাদের হেড অফিসকে আমরা সেইভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি। তো আসুন আমরা আজকে একটু জানতে চাই হিউম্যান কি আসলে টিএস গ্রুপ আমাদের চেয়ারম্যান মিস্টার লেজিনিয়া, তার চিন্তা ভাবনা কিন্তু তার চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে আমি গত সেপ্টেম্বর মাসে আমরা যখন চায়নাতে গিয়েছিলাম, গত সেপ্টেম্বর মাসে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 72 জন লিডার ডিস্ট্রিবিউটর তারা কিন্তু চায়নাতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে গিয়েছেন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে। এবং সেই প্রোগ্রামের প্রায় 20 দিন আগে আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আমাদের চেয়ারম্যান স্যারের একদিনের একটা ট্রেনিং সেশন ছিল, যেটা তিনি নিজে করিয়েছেন আমাদের। এবং তার ট্রেনিং সেশনে শুধু একটা লাইন আপনাদেরকে বলবো, তার ট্রেনিং সেশনে একটা লাইন ছিল এরকম যে আমরা টিএস গ্রুপের আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমরা যারা স্টাফ আছে, আমাদের টিমে যারা আছে, তারা সকলে মিলে আমাদের সাথে যারা আমাদের লিডার ডিস্ট্রিবিউটর যারা আমাদের কাজ করছে, আমাদেরকে সবাইকে নিয়ে চিন্তা করতে হবে কিভাবে আমরা সকলে মিলে বড় হতে পারি। আমাদের চেয়ারম্যান স্যারের কথা কিন্তু আমরা সকলে মিলে কিভাবে বড় হতে পারি এবং সেই উদ্দেশ্যে চেয়ারম্যান স্যার যেটি এবছরের জানুয়ারিতে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4 জন লিডার আমাদের চায়নাতে গিয়েছিলেন। সারা বিশ্ব থেকে প্রায় 100 জন লিডার তারা কিন্তু চায়নাতে এসেছিলেন এবং আমাদের 2024 সালের বিজনেস স্টার্টআপ প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হয় এবং সেই প্রোগ্রামে তার বক্তব্যটা ছিল এরকম যে বর্তমান যুগ, বর্তমান জেনারেশন তারা সবাই কি করছে, অনলাইন ব্যবহার করছে, তারা ফেসবুক ব্যবহার করছে, তারা টিকটক ব্যবহার করছে, তারা ইউটিউব ব্যবহার করছে, তারা ইনস্টাগ্রাম ব্যবহার করছে, রাইট? তারপরে তারা সারা একটা দিনের একটা বড় অংশ সময় তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকছে। তাহলে সেখানে ডুবে থেকে তাদের সময়টা শুধুমাত্র নষ্ট হচ্ছে, কিন্তু প্রপার ইউটিলাইজ হচ্ছে না। আমরা টিএস গ্রুপ তাদের এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, আর সেই কারণে টিএস গ্রুপ প্রায় $30,000 তারা খরচ করে এই চমৎকার একটা মাল্টি অ্যাপস তারা কিন্তু তৈরি করেছে, সেটা হচ্ছে ভি মোমেন্টস। এবং এই ভি মোমেন্টস এর মধ্যে এই ভি মোমেন্টস এর নামকরণ করা কিন্তু হয়েছে এরকম যে এই গ্লোবাল হেলদি লিভিং সোশ্যাল প্ল্যাটফর্ম, এই গ্লোবাল হেলদি লিভিং সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ বিশ্বব্যাপী স্বাস্থ্য একটা সুস্বাস্থ্যের একটা পরিবার নিয়ে একটা সোশ্যাল মিডিয়া তৈরি করা হয়েছে। তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের চ্যানেল, তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা সুস্থ থাকতে চাই তাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, আমরা সকলে মিলে সুস্থ থাকতে চাই, এরকম একটি সোশ্যাল মিডিয়া তিনি লঞ্চ করেছেন। এবং সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই ফিচার্সগুলো অনেক বেশি সমৃদ্ধশালী। আপনি এই একটা অ্যাপসের মধ্যে আপনি একসাথে, যেমন দেখেন আমরা ফেসবুক ইউজ করি না, আপনি বিভিন্ন মধ্যে আপনি ফেসবুকের সেই ফ্লেভারটা আপনি পাবেন। আমরা গুগল ইউজ করি আমাদের বিভিন্ন জানা অজানা বিষয়গুলোকে জানার জন্য, আমরা গুগল ইউজ করি। আপনি আমাদের ভিমোমেন্টের মধ্যে আপনি ভিভি পাবেন, যাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি বিভিন্ন অ্যান্সার আপনি দিয়ে দেবেন। তার মানে গুগলের একটা ফ্লেভার আপনি এখান থেকে লাভ করতে পারবেন। 3 নাম্বার, আমরা কি করছি, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, মেসেঞ্জার ইউজ করছি, ইমো ইউজ করছি, কিসের জন্য? মেসেজ আদান প্রদান করার জন্য।
ভয়েস কল করার জন্য, ভিডিও কল করার জন্য, রাইট? আপনি এই ভিমোমেন্টের মাধ্যমে আপনি ভয়েস আদান প্রদান করতে পারেন, মেসেজ আদান প্রদান করতে পারেন, এবং অতি শীঘ্রই আমাদের ভিডিও কলিং এর অপশনও এটার সাথে যুক্ত হবে। ঠিক আছে? এরপরে এর সাথে যুক্ত আছে আমরা ইউটিউবের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করতে পারি, রাইট? আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারি। ঠিক আপনি এই ভিমোমেন্টের মধ্যেও আপনি আপনার বিভিন্ন ধরনের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। আমরা অনেকে আছি যারা ইয়াং, সময়টাকে অনেক সময় হাতে কোনো কাজ নাই, তখন আমরা মোবাইলে বসে থাকি, গেম খেলি। আচ্ছা, অনেকে গেম খেলে। আপনি এই ভিমোমেন্টের মধ্যেও আপনার গেম খেলার একটা অপশন রয়েছে। শুধু বেসিক পার্থক্য হচ্ছে, কিছু বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যগুলো হচ্ছে আপনি ভিমোমেন্টের মধ্যে ফেসবুক বা আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যেটা ফেসবুকের মাধ্যমে আপনি নেটওয়ার্কিং করবেন, সেটা আপনি করতে পারবেন। ইউটিউবের ফাংশনগুলো বিভিন্ন ভিডিও আপলোড করে মেমোরি করে রাখতে পারছেন। আপনি এটার মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারছেন, গেম খেলতে পারছেন। কিন্তু এইগুলা করার মাধ্যমে আপনি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারছেন। এইটা হচ্ছে বেসিক পার্থক্য অন্যান্য অ্যাপসের সাথে। কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা এই বিষয়গুলো আরেকটু ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব, এবং সেই আলোচনার জন্য আমি কিভাবে প্রথমে আমরা একটু জানতে চাই যে আপনারা এখানে যারা আছেন তাদের মধ্যে কার কার ভিমোমেন্টস আছে। আমি এটা একটু আগে জানতে চাই, কার কার আছে? সকলের আছে? যাদের নাই, ওকে, আমি এই স্বাগতাকে রিকোয়েস্ট করবো যে আপনাকে অ্যাটেন্ডেন্স শীট আপনি সবাইকে দিয়ে দেন, যাতে সকলে এই অ্যাটেন্ডেন্স শীটটা পূরণ করবেন, এবং আপনার যে ভিমোমেন্টসের আইডিটা আছে সেটা অ্যাটেন্ডেন্স শীটের ঘরে ওই আইডিটাও আপনি বসে দেবেন। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে আমরা কালেক্ট করছি। তো এটা পরবর্তীতে আমরা আগামীতে এই ভিমোমেন্টসের আইডিগুলো দিয়ে আমরা পরবর্তীতে আরো বেশ কিছু চমৎকার ইনফরমেশন আপনাদেরকে জানবো, যেটা আপনারা পরে বুঝতে পারবেন। আর যারা এখানে আছেন, যারা এখন ভিমোমেন্ট ইনস্টল করেননি, তাদেরকে আমি কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব, এবং লাঞ্চের সময় আপনারা যারা করেননি তারা অবশ্যই ভিমোমেন্ট ইনস্টল করে দেবেন। ঠিক আছে? এবং আশা করি আমার এই আলোচনার পরে আপনি কেন ভিমোমেন্ট ইনস্টল করবেন সেটার কারণ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিভাবে ইনস্টল করব? আপনাদের প্রত্যেকের যে মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি যদি শুধুমাত্র ভিমোমেন্ট লেখেন, কি লেখেন? ভিমোমেন্ট, এই কথাটুকু লিখলেই আপনার এখানে এরকম একটা অ্যাপস চলে আসবে। এরকম একটা অ্যাপস চলে আসবে। অ্যাপস চলে আসলে আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে এই ভিমোমেন্টস অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। এবং ইতিমধ্যে আমি যতটুকু হেড অফিসের কাছ থেকে জেনেছি যে আমাদের জেন্স গ্রুপ তারা বিভিন্ন মোবাইল কোম্পানির সাথে তারা এগ্রিমেন্ট করছে যে পরবর্তীতে সরাসরি কেউ যখন ফোন পারচেস করবে অটোমেটিক্যালি দেখবেন কিছু ফোনের মধ্যে কিছু অ্যাপস কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল থাকে। পরবর্তীতে আমাদের এই ভিমোমেন্টটি অটোমেটিক্যালি মোবাইলের মধ্যে ইনস্টল করে দেওয়া থাকবে। তাহলে আমরা কিভাবে এটাকে ইনস্টল করতে পারি? ইনস্টল করার জন্য আপনি প্রথমেই অ্যাপসটাকে ইনস্টল করে ফেললেন। ইনস্টল করার পরে আপনাকে দেখাবে এখানে ওপেন করার কথা আপনাকে বলবে। আপনি সাথে সাথে এই ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে ভিমোমেন্টটা ইনস্টল হবে এবং সেটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? আপনার যখন ভিমোমেন্টটা ইনস্টল ওপেন হয়ে যাবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে দেখাবে যে আপনি সাইন ইন করেন, একটা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে আর একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে। দুইটা ভাবে আপনি সাইন ইন করতে পারেন। এক নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাকাউন্ট মানে হচ্ছে যারা ইতিমধ্যে জ্ঞানশীল ডিস্ট্রিবিউটর আছেন তাদের জন্য হচ্ছে অ্যাকাউন্ট, কারণ তাদের প্রত্যেকের ভিমোমেন্টের আইডি করার জন্য তাদের ডিস্ট্রিবিউটর আইডি আছে। তারা ইতিমধ্যে যেহেতু আছেন, যারা জ্ঞানশীল ডিস্ট্রিবিউটর আছেন তাদের জন্য
তাদের জন্য হচ্ছে আপনি প্রত্যেকে যারা ডিস্ট্রিবিউটর তাদের অবশ্যই ভিশিআর অ্যাপসে ভিশিআর আইডি পাসওয়ার্ড আছে না? ভিশিআর এর আইডি পাসওয়ার্ড আছে। তো ভিশিআর এর আইডি পাসওয়ার্ডে আপনার যে ভিশিআর এর আইডি পাসওয়ার্ড সেই ভিশিআর এর আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটার আইডি এবং পাসওয়ার্ড আপনি সেট করতে পারেন। ক্লিয়ার বিষয়টি? বুঝতে পেরেছেন? কি করতে পারেন? আপনার ভিশিআর এর আইডিটা দিবেন এবং ভিশিআর এর পাসওয়ার্ডটা দিবেন, দিলে আপনি এখানে সাইন ইন করে ফেলতে পারবেন। এবং এখানকার যে আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট এটাকে জাস্ট ক্লিক করার মাধ্যমে আপনি এখান থেকে এই অপশনটাকে আপনি কি করতে পারেন? সাইন ইন করতে পারেন। এখন মনে করেন যে কারো অনেকের আছেন যাদের হচ্ছে এখন ডিস্ট্রিবিউটর আপনি হননি, তার জন্য আপনাকে আমি আহ্বান জানাবো যে আপনি কি করতে পারেন? আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে গেট ভেরিফিকেশন কোড এটাকে ক্লিক করার সাথে সাথে একটা কোড আসবে আপনার কাছে আপনার ফোনে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এখানে রেজিস্টার অপশনটা ক্লিক করার মাধ্যমে আপনি এখান থেকে এটা থেকে আপনি কি করতে পারেন? আপনি এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন। এটা হচ্ছে আপনি যখনই এই এগ্রি অ্যান্ড রেজিস্টার হিসেবে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবেন। আপনাকে কি করতে হবে? সাথে সাথে একটা পাসওয়ার্ড সেট করে ফেলতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছেন? পাসওয়ার্ড সেট করে ফেলতে হবে। পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আপনি এরকম ভাবে আপনি ভিতরে ঢুকে যেতে পারবেন। এখানে কিছু বিষয় আছে। এক নম্বর হচ্ছে আমরা দুটো অপশন বলছি, একটা হচ্ছে যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারেন। ক্লিয়ার? দুই নম্বর হচ্ছে যারা শুধু মোবাইল নাম্বার দিয়ে করলেন, যারা মোবাইল নাম্বার দিয়ে করবেন তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অল্প কিছুদিন সময় পাবেন, হতে পারে সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। কারণ এটা দেখা যাচ্ছে যে হেড অফিস তারা 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে তারা এটা কি করে, সেটাকে আপডেট করে। যে আপডেট করে এরকম যে যারা ডিস্ট্রিবিউটর না তারা শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে কোনোভাবে লগ ইন করেছে, কিন্তু তারা সেই সময়ের মধ্যে এখন ডিস্ট্রিবিউটর হয়ে যদি সেটাকে যদি রিপ্লেস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের যে পয়েন্টগুলো কালেক্ট করলেন সেটা ভ্যানিশ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার হয়েছে? আপনাকে কি করতে হবে? মোবাইল ফোনটা আপনি ইনিশিয়ালি আপনি করলেন, করার পরে আপনার কাজটা থাকবে হচ্ছে যে আপনি এটাকে তাড়াতাড়ি আমাদের যে বাংলাদেশে এখনো লঞ্চ হয়, বাংলাদেশে যেমন আমাদের জানুয়ারি মাসে হেড অফিসে যখন সেই বিজনেস কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটা রোড ম্যাপ তৈরি করেছিল যে কোন কোন দেশে কোন মাসের থেকে ফুল ভার্সন লঞ্চ হবে। সেই রোড ম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরে বাংলাদেশে ফুল ভার্সন লঞ্চ হওয়ার কথা রয়েছে। যদি সেপ্টেম্বরের পরে বাংলাদেশে ফুল ভার্সন লঞ্চ হয় সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি আর জয়েন করাতে হবে না। একজন মানুষ যদি মোবাইল নাম্বার দিয়ে সে এখানে জয়েন করে অটোমেটিক্যালি তার একটা কিন্তু আইডি নাম্বার চলে আসে, এই আইডি নাম্বারটাই হয়ে যাবে তার ডিস্ট্রিবিউটর নাম্বার। কথা কি বুঝতে পেরেছেন? সো এই ভি মোমেন্টের মাধ্যমে কিছু অপশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো অনেক সময় বিভিন্ন গেস্টকে আমার বন্ধুদেরকে আমার আত্মীয়দেরকে আমরা আমাদের জ্ঞানশীল কথা বলেছি, কিন্তু তারা আমাদের জ্ঞানশীল সাথে আসতে রাজি হয়নি, বলেছেন ঠিক আছে তুমি করো পরে আমরা যাবো। বলছেন এরকম অনেকে। আপনি ভি মোমেন্টের এই অপশনগুলো যখন তাকে দেখাবেন, নতুন একটা অ্যাপস যখন তাকে দেখাবেন, সে কিন্তু এই অ্যাপসটা ইউজ করার জন্য সে রাজি হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই অ্যাপসটা ইউজ করতে সে রাজি হবে, কারণ এখান থেকে পয়েন্ট কালেক্ট করা যাবে এবং এই পয়েন্টের মাধ্যমে এই পয়েন্টগুলো দিয়ে সে প্রোডাক্ট পারচেস করতে পারবে। তখন সে তার ভিতরে কিন্তু একটা আগ্রহ তৈরি হবে। কিন্তু সে যখন এখানে এই ভিমোএসটাকে সে ইনস্টল করবে, সে অটোমেটিক্যালি তার অজান্তে সে ক্যান্সার একজন ডিস্ট্রিবিউটর হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? সো এটা কি আমাদের জন্য একটা অপরচুনিটি কিনা? এটা আমাদের জন্য একটা অপরচুনিটি হিসেবে কাজ করবে। সো তাহলে আমরা কি করতে হবে? সেপ্টেম্বর পরে আমাদের কি হবে? অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? আমাদের ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। কিন্তু সেপ্টেম্বর আগে বা যতক্ষণ পর্যন্ত আমাদের ফুল ভার্সন লঞ্চ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে? ম্যানুয়ালি ফর্মটা পূরণ করতে হবে এবং ম্যানুয়ালি ফর্মটা পূরণ করার মাধ্যমে ওই যে ডিস্ট্রিবিউটর আইডি আপনি পেলেন সেটার মাধ্যমে আপনি ভিসিআর আইডি পাসওয়ার্ডটা সেট করে আপনি ভি মোমেন্টের আইডি পাসওয়ার্ডটাকে রিপ্লেস করে ফেলতে। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে আপনারা সবাই?
ওকে, দেন আমরা যদি আসি যে আপনি হচ্ছে আমরা যখনই ভিভোমেন্টে যখন আপনি সাইন ইন করলেন, আপনার মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে কয়েকটা অপশন আসবে। একটা দেখেন চ্যাটিং একটা অপশন আসবে। কি আসবে? চ্যাটিং একটা অপশন আসবে। একটা আসবে গ্রুপ, একটা হচ্ছে ডিসকভার, একটা এডুকেশন, আর একটা হচ্ছে মি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এইগুলোর সম্বন্ধে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি যে আমরা কিভাবে এখান থেকে ফেসবুকের বেনিফিট পেতে পারি, ইউটিউবের বেনিফিট পেতে পারি, আমরা আমাদের মেসেজের আদান প্রদান করতে পারি। সো এক নম্বর হচ্ছে চ্যাটিং এর মাধ্যমে দেখেন প্রথমে একদম উপরে দেওয়া আছে ভিভি দেওয়া আছে না? অর্থাৎ এই ভিভিকে ক্লিক করার মাধ্যমে যে গুগলের যেরকম আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, এখান থেকে আপনি সব ধরনের ইনফরমেশন ভিভির কাছ থেকে জানতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনি এখান থেকে আপনি আপনার বন্ধুদের সাথে বা আপনার আত্মীয় স্বজনের সাথে, পরিবারের সাথে আপনি কি করলেন? প্রত্যেকের সাথে অ্যাড করে নিলেন। আপনি এখান থেকে তাদের সাথে চ্যাটিং করতে পারেন, মেসেজ আদান প্রদান করতে পারেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন আদান প্রদান করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? যেটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা মেসেঞ্জারের মাধ্যমে করতাম, সেটা আমরা এখান থেকে চ্যাটিংয়ের মাধ্যমে করে ফেলতে পারবো। আমরা আমাদের যে টিমটা আছে সেই টিমের সকল মেম্বারদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারবো। আমরা আমাদের বন্ধু সার্কেলে একটা গ্রুপ তৈরি করতে পারবো এবং বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে প্রত্যেকটা গ্রুপের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কি করতে পারবো? কমিউনিকেশন তৈরি করতে পারবো। এটা হচ্ছে একটা চ্যাটিং এর বেনিফিট। 2 নম্বর হচ্ছে এরপর একটা হচ্ছে গ্রুপ। দেখেন এখানে গ্রুপের মাধ্যমে আপনি যখন গ্রুপের মধ্যে ঢুকবেন, গ্রুপের মধ্যে বেশ কিছু পপুলার গ্রুপ দেওয়া আছে, যেটা হেড অফিসের বিভিন্ন গ্রুপ এখানে দেওয়া আছে, যেখান থেকে আপনি বাসায় বসে থেকে আপনি বিভিন্ন ধরনের এই গ্রুপের সাথে যুক্ত হয়ে গ্রুপের বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারেন। যেমন ধরেন আমাদের হেলথ এক্সারসাইজিং গ্রুপ, এখান থেকে এডুকেশন গ্রুপ, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ এখানে আছে, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের লেটেস্ট গ্লোবাল ইনফরমেশন আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন এবং সেই অনুযায়ী নিজের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়, স্বাস্থ্যের বিভিন্ন টিপসগুলো আপনি এই গ্রুপগুলোর সাথে যুক্ত হয়ে আপনি জানতে পারেন। ক্লিয়ার বিষয়টি? কি সামনে বসে পড়ো। এরপরে অপশন হচ্ছে ডিসকভার। ডিসকভারের মধ্যে দেখেন 3টি অপশন আছে। একটা হচ্ছে মোমেন্টস, একটা স্কোয়ার, একটা হচ্ছে ফলো। ফলোটা হচ্ছে আপনি কাকে ফলো করতেছেন। আমরা ফেসবুকে যেটা আমরা ভিডিওর সাথে ট্যাগ করে দিই না, বা কাউকে আমরা ফলোতে রাখি, ঠিক সেরকম ভাবে আপনি এইখান থেকেও আপনি ফলো করে রাখতে পারেন। আপনি বিভিন্ন ধরনের স্কোয়ারের মধ্যে বা মোমেন্টসের মধ্যে, যেমন আমরা ফেসবুকে কোথাও একটা প্রোগ্রাম করেছি, আজকে এখানে একটা প্রোগ্রাম করেছি, বা কোনো একটা বন্ধুদের নিয়ে একটা আড্ডা দিচ্ছি, আমরা কি করি? ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, একটা ছবি তুলি বা একটা ছোট্ট ভিডিও ক্লিক করে স্ট্যাটাস দিই, সেটা মনে রাখার জন্য বা বন্ধু বান্ধব সবাইকে জানানোর জন্য। ঠিক একই রকম ভাবে আপনি এই চমৎকার এই মোমেন্টসের এখানে আপনি কি করতে পারেন? আপনার বিভিন্ন ধরনের মোমেন্টসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনি বন্ধুরা সার্কেলে যারা আছে তারা সবাই দেখতে পাবে, জানতে পারবে, এবং আপনি কিছু আপনি অনেক বেশি আকর্ষণীয় বা যেটা মনে রাখতে চান, মেমোরেবল কিছু বিষয়, সেগুলো আপনি মোমেন্টসের মধ্যে আপলোড দিয়ে রাখতে পারেন। কিছু আপনি ইন্সপায়ারের মধ্যে আপলোড দিয়ে রাখতে পারেন, যেটা আপনার বিভিন্ন গ্রুপের মধ্যে চলে যাবে, বিভিন্ন মানুষ সেটা দেখতে পাবে, যেটা আমরা ফেসবুকে করে থাকি। ক্লিয়ার বিষয়টি? আমরা ফেসবুকের ফুল ফ্লেভারটা কিন্তু আমরা এই ডিসকভারের মাধ্যমে আমরা এখান থেকে জানতে পারবো। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে এডুকেশন। দেখেন টিএস গ্রুপের একটা বিখ্যাত ইউনিভার্সিটি আছে, এটা আপনি ইতিমধ্যেই জানেন, রাইট? এবং সেখানে অনেক বিখ্যাত বিভিন্ন ধরনের নোবেল বিজয়ীরাই তারা কিন্তু আমাদের ইউনিভার্সিটির টিচার হিসেবে কাজ করছে। সো তাদেরকে নিয়েই আমাদের পুরো এডুকেশন সিস্টেমটা কিন্তু সাজানো। অর্থাৎ অনেকে আমরা এখানে আছি, যেমন আপনাদের মধ্যে অনেকে হয়তো আছেন যারা বাংলাদেশে বসে থেকে আপনি অনলাইনের মাধ্যমে বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন বা কোর্স করার চেষ্টা করেন, বিভিন্ন ধরনের স্কলারশিপের চেষ্টা করেন, সেখানে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আপনি রিয়েলি ইউ আর এ লাকি পারসন, কারণ হচ্ছে আজকে আপনি এখানে আসছেন, আপনি টিএলস এর সাথে এসেছেন। আর টিএলস এর এই প্ল্যাটফর্ম থেকে আপনি ভিভোমেন্টের মাধ্যমে আপনি এডুকেশন থেকে আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেখানে বিভিন্ন ধরনের টপিকস দেওয়া আছে, সেই টপিকসের উপরে আপনি স্টাডি করতে পারেন, আপনি পড়াশোনা করতে পারেন, আপনি শিখতে পারেন এবং নিজেকে তৈরি করতে পারেন। আপনাকে বুঝতে পেরেছেন? এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স দেওয়া আছে, আপনি কিভাবে ডেভেলপ করবেন, এবং বিভিন্ন ধরনের টিচারদেরও
কি দেওয়া আছে ইনফরমেশন এখানে দেওয়া আছে যে কোন টিচার এই কোর্সটা করাচ্ছে বা আমাদের ডিএক্সএল ইউনিভার্সিটিতে যারা বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল যারা ইন্টারন্যাশনাল স্পিকার যারা আছে ট্রেনার যারা আছে তাদেরও বিভিন্ন মডিউল এখানে দেওয়া আছে তাদের বিভিন্ন ভিডিও এখানে কিন্তু দেওয়া আছে আপনি সেই ভিডিও থেকে দেখে আপনি তাদের সেই মডিউলগুলো দেখে বা তাদের সেই অনলাইন কোর্সগুলো করার মাধ্যমে আপনি এবং আপনার পুরো টিমকে আপনি দেশে বসে বা আপনি বাংলাদেশের খুলনা অঞ্চলের যে কোনো একটা শহরে বসে থেকে আপনি সেই ইন্টারন্যাশনাল স্টাডি কিন্তু আপনি এখান থেকে করবার সুযোগ ইএস গ্রুপ আমাদেরকে করে দিচ্ছে এটা কি আমাদের জন্য সুফল কিনা সুন্দর কিনা সুন্দর একটা সুবিধা আমরা এখান থেকে পাচ্ছি দেন ফাইনালটা হচ্ছে মিটার ভিতরে আপনি যখন যাবেন মিটার ভিতরে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা আপনাদের সাথে একটু ডিটেলে জানানোর চেষ্টা করছি আপনি যখন মিতে যাওয়া মানে হচ্ছে যে আপনি এখানে আসবেন হচ্ছে মোমেন্টস আর স্কোয়ার আমরা অনেকে যারা ফেসবুক ইউজ করি আছে না অনেকে ফেসবুক ইউজ করে প্রোফাইলটাকে লক করে রাখে যে এইটাতে আমি যা পোস্ট করবো শুধু আমি দেখতে পাবো বা আমি যাদেরকে অ্যাক্সেস দিব শুধুমাত্র তারাই এটাকে দেখতে পাবে রাইট ঠিক একই রকম ভাবে মিয়ের ভিতরে মোমেন্টস এবং স্কোয়ার থাকবে যেখানে শুধুমাত্র আপনি কি পোস্ট করেছেন আপনি কোন বিষয়গুলোকে আপনি মনে রাখার চেষ্টা করেছেন সেগুলোই এখানে আপনাকে দেখাবে ক্লিয়ার একদম বাছাই করে এখানে অন্য কারণটা এখানে দেখানো শুধু আপনারগুলো আপনাকে দেখাবে ক্লিয়ার 2 নম্বরটা হচ্ছে আপনি যখন এই মিটের ভিতরে যাবেন মিয়ের ভিতরে দেখেন এই ইন্টারফেসটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি সবাই এই ইন্টারফেসটা কিন্তু দেখার চেষ্টা করি যে এই ইন্টারফেসের মধ্যে কয়েকটা বিষয় আছে এক নম্বর হচ্ছে এখানে দেখেন আপনার নাম আপনি এখানে আপনার ছবি অ্যাড করতে পারেন এবং এখানে একটা আইডি নাম্বার দেওয়া আছে এইটা হচ্ছে আপনার ভি মোমেন্টের আইডি নাম্বার ক্লিয়ার যেটা আমরা আপনাদের সবাইকে বলেছি যে আপনার শিটটা যাচ্ছে দয়া করে সবাই ওখানে ভি মোমেন্টের আইডি নাম্বারটা লিখুন দুইটা আইডি নাম্বার দেওয়া আছে একটা ডিস্ট্রিবিউটর আইডি নাম্বার আর একটা ভি মোমেন্টের আইডি নাম্বার ক্লিয়ার বিষয়টি তাহলে ভি মোমেন্টের আইডি নাম্বার হচ্ছে এটা ভি মোমেন্টের আইডি নাম্বার একই তারপরে আলাদা করে রাখা অনেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করছি আমরা কেন এই অ্যাটেন্ডেন্সটা নেই জানেন তার কারণ হচ্ছে যদি একই হয়ে যায় তাহলে তো ওকে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি দেখি যে এই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দেখলাম যে যাদের মোবাইল নাম্বারটা করেছে এই প্রোগ্রামে এসে মোবাইল নাম্বারটা করেছে আমরা এই ডাটাটা হেড অফিসে পাঠাবো যে আমাদেরকে কমপক্ষে 15 থেকে 20 দিন সময় দেওয়া হোক যাতে সে তিনি ক্যান্সার ডিস্ট্রিবিউটর হিসেবে হয়ে এবং আইডিটাকে ট্রান্সফার করতে পারে এটা আমরা সাধারণত প্রতি প্রোগ্রাম থেকে এটা কালেক্ট করি এবং সেটা ইন্টারনেটকে পাঠিয়ে কিছুটা সময় নিয়ে কথা কি বুঝতে পেরেছেন যে এই আইডি নাম্বারগুলো যাতে আগেই ভ্যানিশ না হয়ে যায় দেন তাহলে আমরা কি বুঝলাম এটা আমাদের ভি মোমেন্টের আইডি নাম্বার এরপরে এখানে দেখেন যে আপনাকে কতজন ফলো করছে সেটা এখানে দেওয়া আছে এবং আপনি কতজনকে ফলো করছেন সেটাও এখানে মার্ক করে যাবে ক্লিয়ার বিষয় এরপরে দেখেন এখানে কয়েকটা বিষয় এখানে আছে এক নম্বর হচ্ছে ডেইলি টাস্ক আরেকটা হচ্ছে ভি মোমেন্ট পয়েন্ট আরেকটা দেওয়া আছে আপনি লাইভ করতে পারবেন এখান থেকে আপনি ডিরেক্ট লাইভ করতে পারবেন এরপরে এখানে দেওয়া আছে মিটিং সেন্টার অর্থাৎ আপনি এখান থেকে আমরা অনেকেই আছি যারা জুম মিটিং করে থাকি ভিভো মিটিং করে থাকি আছে না ঠিক একই রকম আপনি ভি মিটিংও করতে পারবেন সেই অপরচুনিটিটাও আমাদের এখানে রয়েছে অর্থাৎ যারা এখানে আইডি করবেন ভিভো ইনস্টল করবে তারাও কি করতে পারবে তাদের গ্রুপকে নিয়ে সুন্দর করে একটা ভি মিটিং করতে পারবে এবং ফ্রি কিন্তু ভি মোমেন্ট আপনি যদি জুমে করতে চান আপনি কিন্তু আইডি পারচেস করতে হবে ক্লিয়ার বিষয় তাহলে দেখেন তাহলে আমরা কিভাবে এই অপরচুনিটিগুলো নিতে পারি সেই বিষয়টা নিয়ে একটু যদি আপনাদের দেখায় দ্বিতীয় প্রথম যে বিষয় সেটা হচ্ছে ভি মোমেন্ট পয়েন্টের টার্নিং ভি মোমেন্ট পয়েন্টটা না আমরা যদি দেখি যে ভি মোমেন্ট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন দেখবেন বিশ্বের 5টি দেশে ইতিমধ্যে চালু হয়ে গেছে যেমন মালয়েশিয়া চালু হয়ে গেছে কেনিয়া চালু হয়ে গেছে ইকুয়েডর চালু হয়ে গেছে রোমানিয়া চালু হয়ে গেছে ইন্দোনেশিয়ায় ইতিমধ্যে এই ভি পয়েন্টগুলো দিয়ে পুরো পারচেসের অপশনগুলো চালু হয়ে গেছে ক্লিয়ার বিষয় আপনি এরপরে যেতে পারেন হচ্ছে ডেইলি টাস্ক
ডেইলি টাস্কের মধ্যে দেখেন, ডেইলি টাস্কের মধ্যে কি দেওয়া আছে? ডেইলি টাস্কের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, আপনি কয়েকটা বিষয় এখানে দেখতে পাবেন। এক হচ্ছে এখানে লেভেল 3 আছে, রাইট? লেভেল 4 আছে, লেভেল 5 আছে, লেভেল 6 আছে। লেভেলগুলো ইউজ করা হয় শুধুমাত্র আপনি ভি মিটিং করার জন্য। কি মিটিং করার জন্য? ভি মিটিং করার জন্য। লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 তে আপনি ভি মিটিং করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? সরি, লেভেল 1 এবং লেভেল 2 তে আপনি ভি মিটিং করতে পারবেন না। লেভেল 3 তে আপনি যখন যাবেন তখন আপনি 10 জনকে নিয়ে ভি মিটিং করতে পারবেন। লেভেল 4 এ যখন আপনি যাবেন তখন 50 জনকে নিয়ে আপনি ভি মিটিং করতে পারবেন ফ্রি। যতটুকু সময় নেই, 5 ঘন্টা নিয়ে আপনি মিটিং করতে পারেন, 5 ঘন্টা নিয়ে আপনি প্রোগ্রাম করতে পারেন, অনলাইন প্রোগ্রাম আপনি করতে পারেন ফ্রিতে। আপনি যদি লেভেল 5 এ যান তাহলে 100 জনকে নিয়ে মিটিং করতে পারবেন। আপনি যদি লেভেল 6 এ যান তাহলে আপনি 200 জনকে নিয়ে মিটিং করতে পারবেন। আপনি যদি লেভেল 7 এ যান আপনি 500 জনকে নিয়ে মিটিং করতে পারবেন। আপনি যদি লেভেল 8 এ যান আপনি 1000 লোককে নিয়ে মিটিং করতে পারবেন। আপনি যদি লেভেল 9 এ যান আপনি 3000 লোককে নিয়ে বিশাল বড় মিটিং আপনি অর্গানাইজ করতে পারেন, এবং সেটা ফ্রিতে। এবং কতক্ষণ? 5 ঘন্টা সময় নিয়ে আপনি করতে পারেন। ক্লিয়ার বিষয়টি? লেভেল চেঞ্জ হওয়ার শর্ত কি? ভেরি গুড। লেভেল চেঞ্জ হওয়ার শর্ত হচ্ছে এখানে দেওয়া আছে, এটা পয়েন্টস আছে, ঠিক আছে? এটাকে বলে এক্সপেরিয়েন্স পয়েন্টস। এক্সপেরিয়েন্স প্রত্যেকটা লেভেলের জন্য এখানে পয়েন্টস এখানে মার্ক করে দেওয়া আছে, কোন লেভেলের জন্য কত পয়েন্টস প্রয়োজন হবে। ক্লিয়ার বিষয়টি? কিভাবে আপনি পয়েন্টস কালেক্ট করতে পারেন? এখন এই লেভেল অতিক্রম করার জন্য তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স পয়েন্ট আর একটা হচ্ছে পয়েন্ট, রাইট? এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই ভি মোমেন্টের ফুল ভার্সন লঞ্চ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডেইলি টাস্কের মাধ্যমে আমরা ফ্রিতে পয়েন্ট এবং এক্সপেরিয়েন্স পয়েন্টগুলোকে সংগ্রহ করতে পারবো। কিন্তু যখন এটা ফুল ভার্সন লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু এটা ফ্রিতে আপনি অপশন আপনি কালেক্ট করতে পারবেন না, কারণ যে দেশগুলোতে অলরেডি লঞ্চ হয়ে গেছে তারা কিন্তু পয়েন্ট তাদেরকে পারচেস করতে হবে। আপনাকে বুঝতে পেরেছেন? আপনাকে কি করতে হচ্ছে? পয়েন্ট পারচেস করতে হচ্ছে। এক্সপেরিয়েন্স পয়েন্টগুলোকে পারচেস করতে হচ্ছে।